মেয়েটি দেখে যে কুকিং প্রতিযোগিতার সময় বাকিরা সব উপকরণ ইতিমধ্যেই নিয়ে যায়। মেয়ে হওয়ার কারণে অন্যদের চাইতে আগে উপকরণ জোগাড় করা মেয়েটির জন্য কঠিন হয়। তখন অপ্রত্যাশিত কিছুই থাকে না, যে তার কাছে কেবল কিছু ভাঙাচোরা থাকে। তাই মেয়েটি পাশে পড়ে থাকা বেঁচে যাওয়া খাবারের জিনিসগুলো দেখে নেয় যা তার পাশে থাকে। মশলার পেস্টও খুবই কম থাকে এবং একেবারেই পর্যাপ্ত ছিল না। যখনই মেয়েটি চিন্তিত হয়ে পড়ে তখনই হঠাৎ তার নজর পড়ে পাশে রাখা কিছু তাজা সবজির ওপর। মেয়েটি তখন মনে করে যে এই সবজিগুলো আসলে প্রধান বিচারকের রক্ত স্বল্পতা নিরাময়ের কাজে লাগতে পারে। তাই মেয়েটি সিদ্ধান্ত নেয় সবজি সহ টমেটো মিশিয়ে একটি নতুন পেস্ট বানাবে। ঠিক তখনই একজন স্টাফ সদস্য অবাক হয়ে মেয়েটিকে দেখতে থাকে এবং বলে, তুমি এখনো কেন দাঁড়িয়ে আছো? বাকিরা তো তাদের মতো করে বিভিন্ন পদের রান্না শুরু করে দিয়েছে। তখন মেয়েটি বুঝিয়ে বলে যে মশলার পেস্ট তো আগেই শেষ হয়ে গেছে। স্টাফ সদস্য মেয়েটিকে ধীরে করে বলে পেছনে সরবরাহকারীর কাছে সিরকা রাখা আছে। কিন্তু যখনই মেয়েটি সেই সিরকা আনতে যায় ততক্ষণে বাকিরা তাদের উপকরণ প্রস্তুত করে ফেলে। মেয়েটি তখন একটা গভীর শ্বাস নেয় এবং চোখ বন্ধ করে কিছু ভাবতে থাকে। কিন্তু হঠাৎ মেয়েটির মনে পড়ে যে তার বাবা প্রায়ই তার জন্য পাস্তা বানাতেন। তখন মেয়েটি ঠিক করে যে এবার সে সবজি পাস্তা স্যুপ তৈরি করবে। মেয়েটির প্রতিদ্বন্দ্বী কোনো সাধারণ রাঁধুনি ছিল না, বরং সেই সময়ের এক বিখ্যাত শেফ, যে তাকে যে কোনো জায়গায় হারাতে চায়। তবুও মেয়েটি নিজের পদ তৈরি করতে শুরু করে। তখন তাড়াতাড়ি ময়দা মেখে নুডলস বানায়। তারপর সবজিগুলো গরম পানিতে সেদ্ধ করে সেগুলো মিশিয়ে নেয়। কিন্তু এটা দেখে বিচারকরা অসন্তুষ্ট হয়ে যায়। তাদের মনে হয় যে এবার বোধহয় মেয়েটি হেরে যাবে। কিন্তু মেয়েটি তাতে কোনো ভ্রুক্ষেপ করে না, বরং কেবল নিজের পদ রান্না করতে থাকে। সবাই তখন আরো অবাক হয়ে যায় যখন মেয়েটি টোফু তেলে ভেজে ফেলতে শুরু করে, কারণ সাধারণত মানুষ সেটা ভাপে রান্না করে। যেই মাত্র টোফু ভাজার ঘ্রাণ বের হতে থাকে তখনই সবাই মেয়েটির পরিকল্পনা বুঝে যায়। আসলে মেয়েটির সঙ্গে সঙ্গেই নতুন টোফুর পেস্ট বানাতে থাকে যাতে হারানো মশলার পেস্টের অভাব পূরণ করা যায়। এই কৌশল কাজে লাগিয়ে মেয়েটির সময় শেষ হওয়ার আগেই নিজের সুস্বাদু পদ সম্পূর্ণ করে ফেলে এবং অল্প সময়ের মধ্যেই প্রতিযোগিতার শেষ ঘন্টা বেজে ওঠে। তখন সব প্রতিযোগী নিজেদের পদ পেশ করে। বিচারকরা তখন সব পদ চেখে শেষ করে। প্রথমে অন্য প্রতিযোগীদের রান্নাগুলো দেখে হাসি মুখে সন্তোষ প্রকাশ করে এবং প্রশংসা করে যে এগুলো সত্যি বিশ্বের সেরা 10টি কুইজিনের যোগ্য। তারপর বিচারকরা মেয়েটির স্যুপ চেখে দেখতে শুরু করে। প্রধান বিচারক যখন এক চুমুক খায় তখন হঠাৎ তার প্রয়াত মায়ের কথা মনে পড়ে যায়, কারণ তার মা প্রায়ই তার জন্য এই স্যুপ বানাতেন এবং সেই আবেগঘন মুহূর্তে মেয়েটি স্বাভাবিকভাবেই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে ওঠে। পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।